আপনারা জেনে থাকবেন যে গত বছর 2023 সালের 4ই অক্টোবর গণতান্ত্রিক ছাত্রশক্তি তার যাত্রা শুরু করে। আমরা বলেছিলাম যে চিন্তা বিনির্মাণ এবং রাষ্ট্র গঠন এই লক্ষ্যে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। আমাদের সংগঠনের একেবারে শুরুর সময়ের যদি প্রেক্ষাপট আমরা বলি, তো এই সংগঠনে আমরা এমন মানুষেরা যুক্ত হয়েছি যারা হয়তো অনেকেই ছিলাম যারা মাঠের অ্যাক্টিভিজমে আমরা জড়িত ছিলাম। আমাদের মধ্যে নাহিদরা সহ একটা অংশ ছিল যারা ক্যাম্পাসে দীর্ঘ সময় ধরে পাঠচক্রগুলো করে আসতো, নিজেদের মধ্যে বোঝাপড়ার জায়গাটা তৈরি করেছিল। এবং আমি ব্যক্তিগতভাবে ছাত্র অধিকার পরিষদে ছিলাম। সেখান থেকে চলে আসার পরে আমরা এই দুইটা পক্ষ আমরা একসঙ্গে হই। আমাদের সাথে আরও অনেক সাধারণ শিক্ষার্থীরা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তারপর হচ্ছে সাস্টের শিক্ষার্থীরাও আমাদের সাথে যোগাযোগ করে। তখন আমাদের কাছে মনে হয় যে শিক্ষার্থীদের মধ্যে একটা প্ল্যাটফর্ম থাকা দরকার, যে প্ল্যাটফর্মটা যে কোনো দলমতের ঊর্ধ্বে উঠে সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে যে কোনো অন্যায় অবিচারের প্রতিবাদে রাজপথে তারা সক্রিয় ভূমিকা রাখতে পারে। এবং একই সাথে আমরা চেয়েছিলাম যে শিক্ষার্থীদের মধ্যে একটা রাজনীতি সচেতন একটা প্রজন্ম তৈরি হোক, রাজনৈতিক মানুষ সমৃদ্ধ একটা প্রজন্ম যদি তৈরি হয়, সেক্ষেত্রে সামনের বাংলাদেশ সেটা সুন্দরভাবে পরিচালনা করা, সামনের বাংলাদেশ গঠন করাটা সহজতর হবে। তো সেই জায়গা থেকে আমরা আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করছিলাম। এরই মাঝে আপনি জানেন যে খুব অল্প সময়ের ব্যবধানে আমাদের এই সংগঠন অনেক কার্যক্রমের ভিতর দিয়ে গিয়েছে। যখন আবার কোটা সংস্কার আন্দোলনটা শুরু হলো নতুন করে, তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই আন্দোলনে আমাদের গণতান্ত্রিক ছাত্র শক্তির সর্বস্তরের নেতাকর্মীরা একেবারে সর্বাত্মকভাবে অংশগ্রহণ করে। এবং আমাদের এমন কেউ আমরা অবশিষ্ট ছিলাম না যারা এই আন্দোলনে আমরা অংশ নেই। আমি আন্দোলনের স্ট্র্যাটেজিক্যাল জায়গা থেকে পেছনের দিকে ছিলাম, কিন্তু আমাদের বাকিরা যারা ছিলেন, জুনিয়ররা যারা ছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলেন, সাস্ট বলেন, সব জায়গায় তারা এই আন্দোলনটাকে নেতৃত্ব দিয়েছে। এবং সাধারণ শিক্ষার্থী আরও অনেক প্ল্যাটফর্মের অনেক সাধারণ শিক্ষার্থী যারা ছিল, আরও অনেক রাজনৈতিকভাবে সক্রিয় শিক্ষার্থী যারা ছিলেন, তাদেরকে সাথে করে নিয়েই কিন্তু আন্দোলনটা পরিচালিত হতে থাকে। তো আমরা দেখি যে যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলে, সে সময়টাতে গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতাকর্মীরা তারা এমন ওতপ্রোতভাবে এই আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়ে যে আলাদা করে গণতান্ত্রিক ছাত্র শক্তির আর কোনো কার্যক্রম অবশিষ্ট ছিল না। আমরা এরপর থেকে আমরা আলাদা করে ছাত্র শক্তির নামে কোনো মাঠের কর্মসূচিতে আমরা হাজির হইনি। এবং একই সাথে আমাদের যে ফেসবুক পেজ আছে, সেখানেও আমরা আমাদের কার্যক্রম নিষ্ক্রিয় রাখি। সেখানেও কোনো প্রেস রিলিজ ইভেন্ট আসেনি, কারণ আমাদের নেতাকর্মীরা সবাই এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এই আন্দোলনে একটা সর্বাত্মকভাবে জড়িয়েছিল। এরপরে গণঅভ্যুত্থান সফল হওয়ার পরে আমাদের দুজন শীর্ষ দায়িত্বশীল, কেন্দ্রের সদস্য সচিব নাহিদ ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তারা দুইজন যখন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হন, তখন এবং একই সাথে ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতির সামনের রূপরেখা কী হবে এবং সেটা নিয়ে পর্যালোচনা আলাপ শুরু হয় আরও জোরালোভাবে। তখন আমরা সিদ্ধান্ত নিই যে না, আমাদের গণতান্ত্রিক ছাত্র শক্তির যে কার্যক্রম আছে সেটাকে আমাদের স্থগিত করা প্রয়োজন। সেই সিদ্ধান্তের জায়গা থেকে ইন্টারনালি আমরা এই কার্যক্রমকে স্থগিত করে দিই। সেই ঘোষণাটা হয়তো আজকে এসেছে। এরই মাসে আমি আবার জাতীয় নাগরিক কমিটিতে সদস্য সচিবের দায়িত্বে এসেছি। তো সামগ্রিকভাবে আমরা মনে করি সামনের দিনে ছাত্র রাজনীতির প্যাটার্ন কী হবে, ফরমেশন কী হবে, সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতিকে কীভাবে দেখতে চায়, ছাত্র সংগঠনগুলো এই জায়গায় কীভাবে তাদের ভূমিকা রাখতে চায়, সব মিলিয়ে যে ডিসিশন হবে, সেই ডিসিশনগুলোর ভিতর দিয়ে, ফরমেশনগুলোর ভিতর দিয়ে গণতান্ত্রিক ছাত্র শক্তিতে অবশিষ্ট যারা ছিলেন এবং নতুন করে যারা এই স্বতন্ত্র যে প্ল্যাটফর্ম, লেজুরভিত্তিহীন যে ছাত্র সংগঠন, জাতীয় ছাত্র রাজনীতির কথা আমরা সেটাকে বলেছিলাম এই সংগঠনটিকে, সেই রকম রাজনীতির জন্য যদি কেউ আগ্রহী থাকেন, তারা মিলেই সিদ্ধান্ত নেবেন যে নতুন করে সেই সময় গণতান্ত্রিক ছাত্র শক্তি কীভাবে পুনর্গঠিত হতে পারে। আর ব্যক্তিগতভাবে আমি মনে করি যে যেহেতু ছাত্রত্বের যে বয়স এবং একই সাথে ছাত্রদের নিয়ে কাজের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমাকে আশ্বস্ত করে যে বাংলাদেশের তরুণ যুবক যারা আছেন তাদের সাথে আমার একটা পরিচয়ের জায়গা তৈরি হয়েছে। সেই জায়গা থেকে আমি মনে করি বাংলাদেশের তরুণ যুবকরা, তাদেরকে সংগঠিত করা প্রয়োজন, তাদের মধ্যে একটা সংহতির জায়গা প্রয়োজন, যার ভিতর দিয়ে বাংলাদেশ রাষ্ট্রটিকে আমরা পুনর্গঠন করতে পারি। আমরা যে এক দফার ঘোষণা দিয়েছিলাম
সেই এক দফায় আমরা বলেছি ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য আমাদের এই গণ অভ্যুত্থান, যেটাতে ফেসিস্ট হাসিনা বিদায় নিয়েছে কিন্তু ফেসিবাদী ব্যবস্থা এখন পর্যন্ত বিদায় নেয়নি এবং আমাদের একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার। সেই লক্ষ্যে তরুণ যুবক এবং বাংলাদেশের আপামর নাগরিককে সাথে নিয়ে কাজ করে যাওয়ার লক্ষ্যেই আমি আমার এখনকার যে সময়গুলো আছে সেই সময়গুলোকে আমি অতিবাহিত করতে চাই। আক্তার হোসেন, একটি প্রশ্ন কিন্তু রয়ে যায়, গেল কয়েকদিন যেই যাত্রাটা আপনার মধ্য দিয়ে শুরু হয়েছিল যে ক্যাম্পাসে লেজুর ভিত্তিক রাজনৈতিক সংগঠন কিংবা দলকানা এই বিষয়গুলো থাকবে না, এবং আজকেও কিন্তু সাধারণ শিক্ষার্থীদের একটি বিক্ষোভ ছিল যে তারা লেজুর ভিত্তিক রাজনীতি চায় না। সেক্ষেত্রে এই সময়ে এসে গণতান্ত্রিক ছাত্র শক্তির কার্যক্রমের যে স্থগিতাদেশ, এটি কি নতুন দ্বার খুলে দিল, নাকি এটি আসলে ছাত্র রাজনীতির জায়গায় ভিন্ন কোনো পথ দেখাচ্ছে? আমরা গণতান্ত্রিক ছাত্র শক্তিতে যারা ছিলাম আমরা নিজেরাই ছাত্ররাই সংগঠিত হয়েছিলাম। আমাদের কোনো মাদার পার্টি বা ফাদার পার্টি ছিল না, আমরা কারো অনুগামী ছিলাম না। আমাদের এখানে যে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া ছিল সেখানে আমরাই সিদ্ধান্ত নিতাম, আমরাই এক্সিকিউট করতাম, আমরাই আমাদের লিটারেচারগুলো ঠিকঠাক করতাম। এখন ব্যাপার হলো যে আমরা দেখেছি যে বর্তমানে ছাত্র রাজনীতি সেটা নিয়ে ক্যাম্পাসগুলোতে পর্যালোচনা চলছে এবং আমরা দেখেছি আমাদের একেবারে 3 জন দায়িত্বশীল আমরা আসলে সেখান থেকে অন্যত্র চলে গিয়েছি আর কি। তো সে জায়গায় গণতান্ত্রিক ছাত্র শক্তি তাদের যে কার্যক্রম চালিয়ে নেওয়া সেটা এখন মানে বাস্তবমুখী নয়, সে কারণেই কিন্তু আমরা এটাকে স্থগিত রেখেছি। আমরা মনে করি যে গণতান্ত্রিক ছাত্র শক্তিতে যারা ছিলেন সারা দেশে এবং আরও অপরাপর যে ছাত্র সংগঠনগুলোতে যারা ছিলেন এবং সাধারণ শিক্ষার্থীরা যারা এই আন্দোলনে অংশ নিয়েছেন সকলের মধ্যে একটা বোঝাপড়ায় আসা দরকার। আমরা অবশ্যই চাইব শিক্ষার্থীদের মধ্যে রাজনৈতিক একটা মানুষ থাকুক, কিন্তু কোনোভাবেই যেন ক্যাম্পাসগুলোতে এই যে হলে দখলদারিত্ব ছিল, কাউকে জোর করে নিয়ে গিয়ে প্রোগ্রাম করানো হতো, গেস্টরুম করানো হতো, তারপরে হচ্ছে জোর করে ফেসবুকে পোস্ট দেওয়ানো হতো তার মতের বিরুদ্ধে গিয়ে, তারপরে টেন্ডারবাজি, চাঁদাবাজি, অস্ত্র, মারামারি, দখলবাজি, এর কোনো কিছুই যেন আমাদের ক্যাম্পাসগুলোতে না আসে। আমাদের শিক্ষার্থীরা তারা যেন তাদের যে কথাটা আছে সে কথাটা যেন স্বাধীনভাবে তারা বলতে পারে, তাদের যেন রাজনৈতিক যে বক্তব্য আছে সে বক্তব্য যেন তারা পেশ করতে পারে, এরকম পরিবেশ যেন ক্যাম্পাসগুলোতে তৈরি হয়। আর অবিলম্বে যেন ঢাকা বিশ্ববিদ্যালয়, ডাকসু আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ আরও ন্যাশনাল যে কলেজগুলো আছে প্রত্যেকটা কলেজেই যেন ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হয়। আমরা জানি ছাত্র সংসদ নির্বাচনের ভিতর দিয়ে বাংলাদেশে ছাত্র রাজনীতির যে গুণগত পরিবর্তনের যে জায়গাটি আছে সেটা অর্জন করা সম্ভব, একই সাথে শিক্ষার্থীদের বৈধ প্রতিনিধিত্ব তৈরি করা সম্ভব, যার মধ্য দিয়ে শিক্ষার্থীরা প্রশাসনের সাথে তাদের দাবি দাওয়ার যে বিষয়গুলো আছে সে বিষয়গুলোকে তারা সুন্দরভাবে নেগোসিয়েট করতে পারবে বলে আমরা মনে করি। শেষ প্রশ্ন, সেটি হচ্ছে যে ছাত্র শক্তির যেই স্থগিতাদেশ এখন দিয়েছেন, এটি পরবর্তীতে আবার কার্যক্রম শুরু হবে কিনা সেরকম কোনো সম্ভাবনা আছে কিনা, এটি দিয়ে আমরা শেষ করব। আমি এটা বলেছি যে ছাত্র শক্তি যে ফর্মে কাজ করত, যে লক্ষ্যে নিয়ে কাজ করত, সেটা নিয়ে ভবিষ্যতে ছাত্র রাজনীতির প্যাটার্ন কী হবে, ফরমেশন কী হবে, এগুলো যখন মোটামুটি একটা সেটেলমেন্টের মধ্যে আসবে, একটা নতুন বন্দোবস্ত যখন আসবে, সেই সময় যদি কেউ আগ্রহী হন তারা সেটা কিভাবে করবেন না করবেন সেটা তাদের উপর। আমরা এটা গিয়ে এখনই ভবিষ্যৎ কথনের মধ্যে যেতে চাই না।